ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। অনেক দিন পর তোমাদের কাছে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো কিসের হতে পারে। তো প্রথমে দেখাচ্ছি কিছু বীজ। তো এই বীজগুলো কী বীজ তোমরা কেউ কি বলতে পারবে? প্লিজ যদি কেউ চিনতে পারো তো আমাকে কমেন্ট করে জানাও। তো ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি বীজগুলো কিসের। এগুলো হলো বটবটির বীজ। তো এগুলো এখন রোপণ করব এই মালসাটার মধ্যে। তোমরা সবাই জানো যে বীজ সম্ভবত জমিতে বা মাটির মধ্যে রোপণ করে, কিন্তু আমি যে মালসাতে নিচ্ছি তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে কেন মালসাতে নিচ্ছি। এর কারণ একটাই, সেটা হলো আমি প্রথমেই মাটিতে দিয়েছিলাম, ঠিক আছে, কয়েকদিন আগে। কিন্তু কি হয়েছে জানো তো, সেই গাছগুলো যে একটু করে হচ্ছে সঙ্গে সঙ্গে পোকা বা পিঁমড়ে কিছুতে একটা কেটে দিচ্ছে। আমি বুঝতে পারিনি। তো আমি কদিন ভাবছি যে 3-4 দিন হয়ে গেল এখনও কোনো গাছই হচ্ছে না। তখন আমি দেখলাম যে গাছগুলো সব কেটে দিয়েছে কিছুতে। এবার কি করব সেটাই ভাবছিলাম যে কি করে গাছগুলো করি। তারপরে মাথায় একটা আইডিয়া আসলো যে মালসা রয়েছে, ওর মধ্যে মাটি ভর্তি করে যদি ওর মধ্যে বীজগুলো দেওয়া আছে, তো যেটা ভাবলাম সেটাই করছি। দেখো মালসাটা তো সম্পূর্ণ মাটি ভর্তি করে নিয়েছি, নিয়ে একটা একটা করে বীজ ওর মধ্যে দিচ্ছি। তো আমার যতটা মনে হচ্ছে এবার অন্তত গাছগুলো নষ্ট হবে না, কারণ পিঁমড়ে তো আশা করি এর মধ্যে যেতে পারবে না। আলাদাভাবেই রাখবো এটা, সেই জন্য দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখন সব বীজগুলো আমার মালসার মধ্যে রোপণ করা হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাটি দিয়ে এবার আস্তে আস্তে চাপা দিচ্ছি। মাটিটা একটু কম হয়ে গিয়েছে, একটু মনে হচ্ছে মাটি লাগবে যত সম্ভব। দেখি কতটা কি হয়। আমি ভাবলাম যেটা সেটাই হলো, মাটি কম পড়লো, মাটি আনতে যাচ্ছি। তাই একটু অল্প পরিমাণে মাটিটা নিলে হয়ে যাবে যত সম্ভব, কারণ বীজগুলোই চাপা দিতে হবে, আর তো কিছু না। মাটি তো সম্পূর্ণ মালসায় ভরাট করে দেওয়াই হয়ে গিয়েছে। হ্যাঁ, এক মুঠোতেই হয়ে যাবে। এটাই নিয়ে দেখি কতটা কি হয়। তো বন্ধুরা জানো, দেখো অনেকগুলোই বীজ নিয়েছিলাম, কিন্তু এত বীজ রোপণ করলাম না, কারণ গাছগুলো তো হবে এর মধ্যে, তো হতেও পারবে না। আর তাছাড়া আরও কাজ আছে, এর মধ্যে গাছগুলো হলে তো আর এর থেকেই তো বড় হবে না, আলাদা করে আবার সরিয়ে অন্য জায়গায় পুঁততে হবে, তার জন্য। আর তোমরা সবাই জানো আশা করি যে বীজ রোপণ করার পর একটু জল দিতে হয়, তো আমিও সেটাই করছি। বীজগুলো দেওয়া হয়ে গিয়েছে, মাটিও দিয়ে সম্পূর্ণ চাপা দিয়ে দিয়েছি। এবারে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, যাতে জল ও মাটির মধ্যে দিয়ে বীজগুলো সুন্দরভাবে গাছ হয়ে ওঠে, তার জন্য খুবই অল্প জলটাই দিচ্ছি, নাহলে আবার বীজগুলো নষ্টও হয়ে যাবে। তবে একটু টেনশান হচ্ছে, কারণ আবার যদি নষ্ট করে ওই পিঁমড়ে ঘুরছে, ওরাই মনে হয় কেটে দিচ্ছে যত সম্ভব। দেখা যাক কি হয়। আর বন্ধুরা তোমরা ততদিন ওয়েট করো নেক্সট বীজগুলো কী হয় সেটা দেখার জন্য।